আপনারা আমাদের অবস্থান কর্মসূচিতে দ্রুত গতিতে চলে আসবেন। আমাদের দাবি এক দফা, আমরা দীর্ঘ 14 বছর যাবৎ এলজিডিতে বৈষম্যের শিকার। একই মামলা রায়ে অর্ধেক অংশ সরকারিকরণ আত্মীকরণ করা হয়েছে, আর অর্ধেক অংশ আমাদের দীর্ঘ 13 বছর যাবৎ আমাদেরকে ঝুলাই রাখা হয়েছে। এরই মধ্যে আমাদেরকে যখন 2012-13 সনে তার চাকরি মামলার রায় বাস্তবায়ন হয়, সেখানে আমরা 7,000 কর্মকর্তা কর্মচারী একই সাথে রায়প্রাপ্ত হই। সেখান থেকে আমাদের এলজিইডি ডিপার্টমেন্ট অর্ধেক অংশ বাস্তবায়ন করেন, আর অর্ধেক অংশ আমাদেরকে পদ শূন্য সাপেক্ষে পর্যায়ক্রমে সরকারিকরণ আত্মীকরণ করা হবে বলে আমাদেরকে লিখিত অফিসিয়াল আদেশ আমাদেরকে প্রদান করেন। কিন্তু পরবর্তীতে যে চিফ ইঞ্জিনিয়ার এই চেয়ারে আসছেন, তারা আমাদের এই বিষয়গুলো কর্ণপাত না করে ওনারা কি করছে, গত 22-23 বছরে তারা সার্কুলারের মাধ্যমে অর্থের বিনিময় তারা সার্কুলারের মাধ্যমে 2700 লোক নিয়োগ দিতে। কিন্তু আমরা মামলা রায়প্রাপ্ত কর্মচারী আমাদেরকে করা হয়েছে বিভিন্নভাবে নির্যাতন। আমরা এই বিষয়ে যখন আমরা কোনো কর্মসূচি পালন করতে গেছি, এই ডিপার্টমেন্ট এই এলজিডির নিচতলা থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ডান্ডা পুলিশ দিয়ে আমাদেরকে পিটানো হয়েছে। আমরা কি চোর না আমরা ডাকাত, আমাদেরকে ডান্ডা পুলিশ দিয়ে পিটানো হয়, আমাদেরকে হেনস্থ করা হয়, আমাদেরকে অ্যারেস্ট করায় থানায় দিয়ে রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে আমরা ওদের থেকে জামিনে বের হয়ে আসি, তা আমি নিজেও সেখানে অ্যারেস্ট করি। তাহলে একই ডিপার্টমেন্টে একই মামলার রায় অর্ধেক অংশ বাস্তবায়ন হয়, আর অর্ধেক অংশকে কিভাবে আটকায় রাখা হয়, এই বিষয়টা জাতি জানতে চাই। এই বিষয়টা জাতির কাছে আমরা তুলে ধরতে চাই যে আমরা দীর্ঘ 13 বছর একই মামলা রায়প্রাপ্ত হয়ে অর্ধেক অংশ বাস্তবায়ন হলো, আর অর্ধেক অংশ বাস্তবায়ন হলো না। আমরা যে দীর্ঘদিনের বৈষম্যের শিকার, এই বিষয়গুলো জাতির কাছে তুলে ধরতে চাই, জাতিকে জানাতে চাই। এলজিডি ডিপার্টমেন্ট আজকে যখন আমাদেরকে সরকারি পদ প্রতিষ্ঠান ছিল না, তখন এই প্রকল্প মাস্টার রোলের আমরা কর্মকর্তা কর্মচারী তাদের কাঁধ মিলিয়ে আমাদের স্যারের নেতৃত্বে আমরা রাত দিন সমানে পরিশ্রম করে এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত করছি। আমাদের রক্ত ঘামের পানি দিয়ে এই প্রতিটা ইট বালু করার সাথে আমাদের রক্ত আমাদের ঘাম মিশে আছে। আর সেই ডিপার্টমেন্টে আজকে আমরা সেই ডিপার্টমেন্টে উন্নয়নের কারিগর আমরা একটা ভাই অভিজ্ঞতা সম্পন্ন আমাদেরকে বাদ দিয়ে সার্কুলার বাস্তবায়ন করা হয়।
আবার কত বড় অমানবিক হইলে বোঝা যায় যে সার্কুলারের প্যানেল আপনারা কি কেউ বলতে পারবেন যে সার্কুলারের প্যানেল হয়? এরা সার্কুলার প্যানেল দিয়ে আমাদের এই মামলার রায়প্রাপ্ত কর্মচারীদের বাস্তবায়ন না করে তারা গত স্বৈরাচার শেখ হাসিনার আমলে স্বৈরাচার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী স্বৈরাচার শেখ মুজিবের নেতৃত্বে যে সার্কুলার বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়িত সার্কুলার প্যানেল ওয়েটিং দিয়ে সেই প্যানেল ওয়েটিং বাস্তবায়ন করার জন্য তারা পায়খানা করছে। তাই ওই সব যেসব কর্মকর্তারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে আমরা বলতে চাই, আপনারা হুঁশিয়ার, সাবধান হয়ে যান। আমরা দীর্ঘ 13 বছর যাবৎ আপনাদেরকে সম্মান দিয়ে আসছি, শ্রদ্ধা করে আসছি। এখনো যদি আমাদের এই বিষয়গুলো আপনারা সরাহার না করেন তাহলে আমরা এই কর্মচারীরা আর বসে থাকবো না, আমরা বসে থাকবো না, আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। তাই সারা বাংলাদেশের অনলাইন মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই বিষয়গুলো বেশি বেশি করে আপনারা সম্প্রচার করুন, জাতির কাছে তুলে ধরুন যে এলজিডিতে কত বড় বৈষম্যের শিকার, এলজিডিতে কত বড় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে তারা রাজ্য দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, কিন্তু অসহায় মানুষ দিয়ে ছিনিমিনি খেলছে। এই বিষয়গুলো আপনারা জাতির সামনে তুলে ধরুন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের এই দীর্ঘদিনের যে আমরা বৈষম্যের শিকার, এই বিষয়গুলো আপনারা অনলাইন মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় বেশি বেশি করে সম্প্রচার করুন, এগুলো তুলে ধরুন। কেননা এলজিডিতে যে সার্কুলার বাণিজ্য হয়েছে, আমাদের কিছু পত্রিকায় প্রতিবেদন আসছে, সেখানে সেই প্রতিবেদনে বলা হয়েছে অসহায় কর্মচারীদের বঞ্চিত করে এলজিডি সার্কুলার টাকার বিনিময়ে বাস্তবায়ন করে তার হাতে 400,000 কোটি টাকা তারা ব্যবসা করছে। সেই পত্রিকাও কিন্তু আমাদের কাছে সংরক্ষিত আছে। তারা সার্কুলারের মাধ্যমে যে টাকার ব্যবসা বাণিজ্য করছে, ডিভাইস ধরা পড়ছে, ঢাকা বাংলা কলেজে ছাত্ররা আন্দোলন করছে, থানায় স্মারকলিপি দিচ্ছে, তারা কোনো কিছুই ধন্যবাদ করে নাই, তারপরেও তারা সার্কুলার বাস্তবায়ন করছে। এমনকি তারা যখন সার্কুলার বাস্তবায়ন করে, সার্কুলারের কার্যক্রম করে, আমরা হাইকোর্টে রিট করি, সেই রিটে হাইকোর্ট থেকে নৌরান ডিরেকশনে নির্দেশন জারি করে। সেই নৌরান ডিরেকশনে কি বলা হয় যে আগের মামলার রায়প্রাপ্ত কর্মচারীদেরকে সরকারিকরণ, আর্থিকরণ করতে হবে, তারপরে যদি পদ শূন্য থাকে তারপরে আপনারা সার্কুলারের জনগণ নিয়োগ দেবে, তার আগে নয়। কিন্তু তারপরেও সেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আইনকে তারা বিদ্রোহল দেখায়। স্বৈরাচার শেখ হাসিনার আমলে স্বৈরাচার মন্ত্রী তাজুল ইসলাম, স্বৈরাচার প্রধান প্রকৌশলী, সাবেক প্রধান প্রকৌশলী শেখ মুজিব যৌথভাবে তারা পাহাড় করে আমাদেরকে করা হয় বঞ্চিত, আমাদের সাথে করা হয় অন্যায়, আমাদের সাথে করা হয় জুলুম নির্যাতন। তাই আজ সময় এসেছে জাতির কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আপনাদেরকে জানাতে চাই, আপনারা আমাদের এই বিষয়গুলো বেশি বেশি করে জাতির সামনে তুলে ধরুন। অনলাইন মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারা সবাই এই বিষয়গুলো আমাদের যে এলজিডিতে এই অসহায় কর্মচারীর উপরে কিভাবে জুলুম নির্যাতন করা হয়, কিভাবে আপনি প্রতিটা আমাদের ভাইদের কাছ থেকে, তাদের কাছ থেকে জানতে পারবেন যে আসলে আমাদের এলজিডিতে হাসপাতালের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ ঠিক মতো বেতন পায় না। তাদেরকে 2 মাস, 3 মাস, 4 মাস পরে তাদের বেতন দেওয়া হয়। একটা কর্মচারী 10 থেকে 12,000 টাকা বেতন পায়। একটা মাস্টার কর্মচারী 10,000, 12,000 টাকা বেতন দিয়ে কিভাবে তার পরিবার চালাইতে পারে, এটা জাতির কাছে জানতে চায়, জাতির কাছে তুলে ধরতে চায়। আমাদের সাথে পাওয়া হয় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমরা কথা বলতে গেলে আমাদের প্রতিবারে ধরা হয়। তাই এখন এই সারা বাংলাদেশের যে আমাদের ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতার যে দ্বিতীয় স্বাধীন
বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই। যে স্লোগান আজকে আমরা আমাদেরকে হৃদয়ে কম্পিত করে যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।